পুজো দেবো। নমস্কার বন্ধুরা, আমি মানব। র্যান্ডম টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে 2025-এর কৌশিকী অমাবস্যার জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে কৌশিকী অমাবস্যার তামজাম দেখতে। তারাপীঠে ঢোকার ঠিক আগেই দেখতে পাচ্ছি এরকম একটা লাঙ্গারখানা লেগেছে, খুব সুন্দর। ওইদিকেও হয়েছে, এইখানেও হয়েছে। এক্ষুনি এলাম দাদা, কত লোক খাচ্ছে দেখো একবার। এই দেখো আমরা এখন চলে এসেছি তারাপীঠ মন্দিরের ঠিক কাছে। আর এই যে দ্বারকা নদী বইছে, আর পাশেই ওই দেখো সামনে গেট দেখা যাচ্ছে। এই দেখো গেট, আর গেটের পাশে কিভাবে একটা ভিড় জমেছে একবার দেখো, বিশাল ভিড়। এমনিতে ভিড় প্রত্যেক দিনই হয়, কিন্তু এই কৌশিকী অমাবস্যার ভিড়টা মানে চোখে পড়ার মতো। এর তোমরা প্রমাণ পাবে যদি মদের দোকানে ঢোকো। গতবার যে মদের হিসাব হয়েছিল 5 কোটি টাকার মদ এখানে একদিনে বিক্রি হয়েছিল। এবছর তাহলে কত কোটি টাকার মদ বিক্রি হবে দেখো একবার, বিশাল পরিমাণে মদ বিক্রি হবে। মানে তা দেখি তোমরা লোকের আন্দাজ করতে পারছো যে কতটা লোক এখানে হতে পারে। সমাধানের জন্য পুলিশ কর্তৃপক্ষ অথবা সর্বনাশ, কি ভিড় দেখো, প্রচন্ড ভিড়। এত ভিড় ভাবতে পারিনি। ল্যাংচাগুলো দেখো একবার, কত বড় বড় ল্যাংচা। দাদা ল্যাংচাগুলোর দাম কিরকম? 25 টাকা, 12 টাকা, 8 টাকা, যেমন দাম। ও, মানে এটা সব থেকে বড় নাকি? প্রত্যেকবারই আসি আর ভাবি ল্যাংচাগুলো খাবো, কিন্তু যাই হোক কোনো কারণে খাওয়া হয়ে ওঠে না। এবার মনে করছি পুজো দিয়ে একটা ল্যাংচা খাবো, কারণ ল্যাংচাগুলো খুবই অ্যাট্রাকটিভ, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এত বড় ল্যাংচা। দোকানগুলোতে কিরকম ভিড় দেখো, বাপরে। দোকানেও আছে, দোকানের ধারে ধারেও ভিড় আছে, প্রচন্ড ভিড়। ভাবিনি এত ভিড় হবে, হাঁটা যাচ্ছে না রীতিমতো। এই দেখো, এইদিকে হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা। আর এই যে বাঁ পাশে সব দোকানগুলো দেখছো, এই প্রত্যেকটা বাঁ পাশের দোকানে কিন্তু ঠাকুরের ভোগ কেনার জন্য ডালা পাওয়া যায়। আমার পিছনে থেকে গেল শ্মশানে ঢোকার রাস্তা। একটু সামনে গিয়ে বাঁ হাতে আছে মন্দিরে ঢোকার মেন গেট। অবশ্য মন্দিরে ঢোকার আর একটাও গেট আছে পিছন দিক দিয়ে, ওটাতে সোজাই মা তারার মন্দিরে, মানে মা তারা যেখানে আছেন গর্ভগৃহে, সেই গর্ভগৃহে ঢোকানো যায়, মানে ঢোকা যায় সেই দিক দিয়ে। সেদিক দিয়ে যাচ্ছি না, এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে লোকের ভিড়টা খুব, আসলে লোক কিরকম উৎসাহী, কতটা এসছে ওটা দেখার জন্যই মূলত আমার এদিক দিয়ে আসা। খুব ভালো লাগছে, ভিড়টা সত্যি চোখে পড়ার মতো ভিড়। নর্মাল দিনের থেকে অন্তত 4-5 গুণ বেশি ভিড়, তার থেকেও বেশি ভিড়। আমরা চলে এসেছি মন্দিরের প্রবেশ দ্বারের ঠিক কাছে। এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন রাস্তা, আর এর পাশেই হচ্ছে মানে সামনেই ঠিক একেবারে দ্বারকা নদীর ঘাট যাওয়ার রাস্তা। ঘাটে সবাই স্নান করে, শুনেছি দ্বারকা নদীর ঘাটে স্নান করলে নাকি মনের সমস্ত পাপ কালিমা সব কিছু মুছে যায়। তাকে দেখবো স্নান করে, সেই জিনিস হয় কি হয় না এখন জানি না। আমার মনে কতটা পাপ। দেখো সবাই ভোগ নিয়ে যাচ্ছে। এদিক দিয়ে যাবো, সর্বনাশ কি ভিড়, প্রচন্ড ভিড়। এত ভিড় স্বপ্ন ভাবিনি এত ভিড় হবে রে, সর্বনাশ বিশাল ভিড়। ওর ওপরে তো ওঠাই যাবে না।
না তারার নামে দেবেন না দূর নামে এখানেই দিন। কোথায় আছেন? বাপরে, ওপরে লাইনটা দেখ একবার, কিভাবে লাইন ওপরে। বনগা থেকে এসছেন নমিতা সিংহ রায়, প্রচন্ড ভিড়, বনগা থেকে এসছেন। এত ভিড় আমি দেখিনি। আপনি যেখানেই থাকুন মন্দিরের 1 নম্বর গেটে আপনার দেখি ওপরে উঠে মা তারার দর্শন পাওয়া যায় কিনা। ভিড়ে তো ভিতরে ঢুকতেই পারছি না, এত ভিড়। জয় তারা। সর্বনাশ, মায়ের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে না, কি বলবো। মাকে দেখা তো দূরের কথা, আজকের দিনে মাকে দেখতে হলে ভুলে যান মাকে দেখার কথা। কেউ থাকে লোক ঢুকছে না, মন্দির কালী দেখা হবে। জয় তারা। এই দেখো এদিকে লাইনটা একবার দেখো, কতটা লাইন পড়েছে, বিশাল বড় লাইন। এখান থেকে লাইন শুরু হয়েছে, লাইনটা কত দূর গিয়েছে দেখো। এই পুকুরটাকে গোটাটা চক্কর মেরেছে, তারপরে ওই দিক দিয়ে গিয়ে মন্দিরের উপর দিয়ে গিয়েছে। বড় লাইন আছে, বিশাল বড় লাইন, অন্তত করে 1.5 কিলোমিটারের লাইন হবে বটে, 1.5-2 কিলোমিটারের লাইন, বিশাল বড় লাইন। পুরোটা লাইন, পুরোটা লাইন। দেখো ওইদিকেও লাইন। বিশাল বড় লাইন পড়েছে, এই প্রায় 2 কিলোমিটারের মতো লাইন। এই লাইনে দাঁড়িয়ে যদি জেনে এলে আমরা পুজো দিতে যাই, তাহলে গোটা দিন আজকে এখানেই চলে যাবে, আর অন্য কোনো কাজ করাই হবে না। তাই ওখানে একটা ব্রাহ্মণ মশাইকে ধরে পুজো দিয়ে দিলাম। 50 টাকা যে ডালা কিনেছিলাম, 50 টাকা, অল্পই ডালা, খুবই অল্প, মানে অন্যান্য দিন ওইটা 25 টাকার হয়, আজকে সেই ডালাটাই বা সেই প্রসাদ ভোগ প্রসাদটাই 50 টাকা নিল। ঠিক আছে, জুতো আমার আগে আছে, বাপরে আগে যা ভিড়, দেখেই তো যেতে ইচ্ছা করছে না। এই দেখো আমরা চলে এসেছি বামাখ্যাপার ঘাট, দ্বারকা নদীর ঘাটে। এই সেই ঘাট যে ঘাটে স্নান করলে নাকি মনের সব কালিমা দূর হয়ে যায়। আর এই ঘাটের পাশেই দেখতে পাচ্ছেন আপনারা পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। তাই যারা মনে করছেন যে এক রাত্রি থাকবো কিংবা এসে সঙ্গে সঙ্গে পুজো দিয়ে চলে যাব, তারা আসতে পারেন, তাদের কোনো অসুবিধাই হবে না। চলো এবার বলে ফেলি এই কৌশিকী অমাবস্যার কি রহস্য। এই কৌশিকী আর মা তারা হচ্ছে একজনই, তারা হচ্ছে 10 মহাবিদ্যার দ্বিতীয়তম দেবী। প্রথম হলো মা কালী। এই মা তারার উদ্ভব হয়েছে কৌশিকী থেকে। কৌশিকী বা তারা যে কাউকে তোমরা বলতে পারো। দক্ষ যজ্ঞের সময় সতী যখন তার দেহত্যাগ করেছিল, তখন যজ্ঞের আগুনে তার চেহারা পুরো কালো হয়ে গেছিল, এবং তারপরে শিব তাকে কালী বলে ডাকতে থাকে। তো এক সময় শুম্ভ এবং নৃসিংহের অত্যাচারে সমস্ত দেবতাগণ যখন মহাদেবের কাছে এর বিচার চাইতে আসেন এবং মা সতীকে বলেন স্বয়ং শিব মহাদেব যে তুমি এর নিস্তার করো শুম্ভ নৃসিংহের, তখন মা সতীর খুব খারাপ লাগে, কারণ তাকে কালী বা কালিকা বলে ডেকেছিল। আর তারপরেই তার ব্রহ্মাকে তিনি ধ্যান করেন, ব্রহ্মার তিনি স্মরণ করেন। তারপরে তিনি অনেক তপস্যা করে তিনি তার গায়ের যে কালো রঙের চামড়া, সেই চামড়াটাকে ত্যাগ করেন, এবং সেই চামড়া থেকেই মা কৌশিকীর আবির্ভাব হয়। আর এই কৌশিকী অমাবস্যার দিনেই কিন্তু বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। তাই অনেক সাধকগণ মনে করেন যে তারা যদি এই
বিশেষ দিনটাকে, বিশেষ অমাবস্যার দিনটাকে তারা পালন করেন, বিশেষ অমাবস্যার দিনে তারা হোমযজ্ঞ করেন, তাহলে তাদেরও সিদ্ধি লাভ করবে। আর সেই জন্যই এই কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব। এই কৌশিকী অমাবস্যার দিন বিভিন্ন সাধকগণ দেশের এবং বিদেশের বহু জায়গা থেকে এসে সাধনা করেন। আর এখন কৌশিকী অমাবস্যার সময়টাও পড়ে গেছে, এখন ঘড়িতে 3টে কিংবা 3টে ছুঁই কোনো একটা কিছু। আশা করছি সবাই সাধনা মানে হোমযজ্ঞ দিতে বসে গেছে সমস্ত তান্ত্রিক এবং সাধু সন্তগণ। চলো আমরা প্রথমে শ্মশানের দিকে যাই, শ্মশানের দিকে গিয়ে দেখি যে কী তামজাম চলছে ওই দিকে। কারণ রাত্রিবেলায় আমি থাকবো না, দিনের বেলাটাই দেখার সময়। এবং কৌশিকী অমাবস্যা আমার প্রথম দিন, মানে জীবনের প্রথম দিন কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠে আসা। শুনেছি কৌশিকী অমাবস্যায় নাকি স্বর্গ আর নরকের দ্বার একদিনের জন্য, মানে কিছুক্ষণের জন্য একসঙ্গে খোলা হয়ে থাকে। সম্ভবত নরকে যাদের প্রস্থান হয়েছে তারা হয়তো স্বর্গে আসতে পারবে, হয়তো এরকম একটা কিছু। সবাই প্রসাদ গ্রহণ করুন। এই দিকটা দিয়ে ঢুকলাম, যেটা আসল তারাপীঠে শ্মশানে ঢোকার গেট। নাচতে নাচতে মাথায় দিয়ে দিল দাগ। মা তারা এইভাবে হয়, মানে যাদের যেগুলো শক্তির দেবী বা দেবতা তাদের এইভাবে দিতে হয়। জানে না দিয়ে দিল মোটামুটি, ঠিক আছে দিয়ে দিল দিয়ে দিল। ये पंडित এই দেখো একটা ল্যাংচা নিলাম, পুজো পুজো করা হয়ে গেছে, এবার ল্যাংচাটা খেয়ে দিই কেমন লাগছে। দাও ল্যাংচা, এটা 12 টাকা, এটা 7 টাকা, এগুলো 7 টাকা নাকি সব? হ্যাঁ 7 আর 12, ওই বড়টা কত? 25 টাকা। এখানেও তাই একই রেট, 25 টাকা। ল্যাংচা খেলাম, খুব ভালো লাগলো সত্যি। একেবারে সে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, যখন বাবা রাজানগর থেকে ল্যাংচা এনে দিত। সত্যি আর পুরাতন দিনের কথা মনে পড়ে গেল, খুব সুন্দর। চলো এখন আমরা বেরিয়ে যাই, বাড়ি যাই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেল প্রায়। কেমন লাগলো সবার আমার সঙ্গে ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে এরকম ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা সবসময় পাও। বাই বাই।